রোজকার একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে এবং শহরের কোলাহল থেকে দূরে কোনো এক শান্ত পরিবেশে কিছুদিনের জন্য সময় কাটাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই রয়েছে। কারণ এই ভিডিওতে আমি একটি নতুন অফবিট ডেস্টিনেশনের সন্ধান দিতে চলেছি, যেখানে আপনারা অনায়াসেই 2-3 দিন কাটিয়ে আসতে পারেন। জায়গাটির নাম হলো তিনধুরে, যেটি লাভা জনপদ থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর যেই হোমস্টেতে আমরা উঠেছিলাম তার নাম হলো টুলিঙ্গ আদার্স হোমস্টে। এই হোমস্টের বিভিন্ন তথ্য এবং কিভাবে এখানে পৌঁছাবেন সমস্ত তথ্যই এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এখানে আসার আগে একটি ধারণা আপনাদের হয়ে যাবে। তিনধুরের সবচেয়ে কাছের স্টেশন হলো নিউ মাইল জাংশন স্টেশন। নিউ মাইল জাংশন থেকে তিনধুরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আপনি নিউ মাইল জাংশন থেকে খুব সহজেই এই তিনধুরেতে পৌঁছতে পারেন। এছাড়াও এনজিপি স্টেশন থেকে আপনারা এখানে পৌঁছতে পারেন। এনজিপি থেকে এখানকার দূরত্ব প্রায় 85 কিলোমিটার। ট্রেন এবং গাড়ির ডিটেলস আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি রানাগাঁও থেকে তিনধুরেতে এসেছিলাম। রানাগাঁও থেকে তিনধুরের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। এই যাত্রাপথের বিভিন্ন সৌন্দর্য আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। রৌদ্রোজ্জ্বল দিনে চা বাগানের মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম তিনধুরের দিকে। পথে আমরা দেখে নিয়েছিলাম লামাহাটা ইকো পার্ক। এই ইকো পার্কের এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এই ইকো পার্কে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য লাভার্স মিড ভিউ পয়েন্ট, যেটি পেশক টি গার্ডেনের অন্তর্গত। এই যে এখান থেকে ওঠার রাস্তা। আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, 5-7 মিনিট দাঁড়িয়ে আমরা চলে যাবো, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে আজকে।
এখানে বিভিন্ন খাবারের দোকান রয়েছে, আপনারা এখান থেকেও খাবার কিনে কিছু সময় এখানে কাটিয়ে নিতে পারেন। তিস্তা বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল গত অক্টোবর 2023-এ ঘটে যাওয়া বন্যার ক্ষয়ক্ষতির বিভিন্ন দৃশ্য। राइट में लेना है इधर से, ये तो 2 मिनट 3 मिनट राइट राइट। এই টুলিঙ্গো আদার্স হোমস্টে, এনার গাড়িতে এসেছি রানাগাঁও থেকে এই টুলিঙ্গো হোমস্টে 3 ধুরেতে। তো দাদার নাম আর ফোন নাম্বার একটু জেনে নি। मेरा नाम प्रवेश गुरुङ और मैं रहने वाला हूँ तगदा 3 जिले का और मैं ऑल बंगाल का मैं सब टूर कर लेता हूँ
आप लोग भी आना चाहते हैं तो मेरे साथ भी आप लोग टूर करना चाहते हैं तो आइए। और मेरा कॉन्टेक्ट नंबर भैया या मैं दे दूंगा, नहीं तो आप क्या बोल दूँ नंबर? हाँ बोल दीजिए आपका नंबर। मेरा कॉन्टेक्ट नंबर है 8101 645 485। ঠিক আছে। আর ইনকা গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে, জাইলো গাড়ি আছে, আপনারা আসলে ওনার সাথে কথা বলে নিতে পারেন। থ্যাংক ইউ। আমরা এখন টুলিঙ্গ আদার্স হোমস্টেতে আছি, 3 ধুরেতে। এই হলো এটা হোমস্টেটা ওনাদের, বেশ সুন্দর হোমস্টে, সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। চলো রুমের ভেতরটা একটু দেখা যাক। দেখুন এটা একটি রুম, বেশ সুন্দর। রুম, এখানে একটাই বেড আছে, এখানে আপনার একটা টেবিল আছে, বেড সাইড টেবিল আছে। এখানে রোডের দিকে একটা জানলা রয়েছে, এই দিকেও একটা জানলা রয়েছে। এখানে একটি সোফা রয়েছে, সামনে একটি টেবিল রয়েছে। টাইম পাসের জন্য বইপত্র এখানে দেওয়া রয়েছে। আর বিভিন্ন গাছ দিয়ে ঘরটা সাজানো, বাইরেটাও সাজানো রয়েছে। দেখুন এখান থেকে খুব সুন্দর বাইরের ভিউ পাওয়া যাচ্ছে। বাথরুমটা কিরকম আছে একটু দেখিনি। বাথরুমটি ঢুকে একটি বেসিন রয়েছে সুন্দর, বেশি বড় বাথরুম নয়, ছোট বাথরুম, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারের ব্যবস্থা আছে, শাওয়ার রয়েছে এবং মিক্সচারও রয়েছে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম। ভালো হোমস্টে, সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। এটা এই হোমস্টের আরেকটি রুম। দেখতে পাচ্ছেন এখানে একটি বেড আছে, এখানে দুজন বেশ ভালোভাবেই শুতে পারবে। একটি টেবিল রয়েছে, এখানে জানলার সাইডে একটি বসার জায়গা বা শোয়ার জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন। এখান থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর ভিউ। আয়না রয়েছে। বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। এখানেও একটু মাঝারি ব্যাপার বাথরুম রয়েছে, গিজার, মিক্সচার সব কিছুর ব্যবস্থা আছে। এখানে বেসিন রয়েছে। এটা হলো আরেকটা রুম। এই রুমটি, এখানে ঢুকে একটি বেড রয়েছে, টেবিল রয়েছে, একটি সোফাও রয়েছে বসার জন্য। আর এই দিক থেকে আরেকটা দরজা আছে, এখানে আরেকটা রুম আছে। এখান থেকে ঢুকে আরেকটি রুম রয়েছে, এখানে একটি বড় বেড আছে, এখানে 3-4 জন ভালোভাবে শুতে পারবে। রুম হিটারের ব্যবস্থা আছে, টেবিল রয়েছে, একটি আয়না রয়েছে। সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা আছে পুরো রুমটি। এখানে একটি সোফাও রয়েছে, চেয়ার বসার জন্য। বেশ সুন্দর রুম। ছাদে যাওয়া যাক একটু। ছাদে ওঠা সিঁড়িগুলো একটু খাড়া আর বেশি চওড়াও নয়, তাই পা রাখতে একটু অসুবিধা হচ্ছিল।
ওটার সময় একটু সাবধানে দেখে উঠলে কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখতেই পাচ্ছেন এটি হলো হোমস্টের ছাদ। ছাদটি বেশ ভালোই বড় আছে। আকাশ একটু মেঘলা, তাই পরিষ্কারভাবে আকাশের সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে না এখান থেকে। বেশ ঠান্ডা রয়েছে এখানে, কিন্তু এই ছাদে উঠে একটু সময় কাটাতে আপনার খুব ভালোই লাগবে। রুম থেকে বেরিয়ে এই দিক দিয়ে গিয়ে ডাইনিং রুম রয়েছে। এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এখানে ডাইনিং রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানেই হবে। আমাদের সব লোকেরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এনাদের শেষ হয়ে গেছে, খুদে সদস্য এখন খাচ্ছে। এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। হোমস্টের পিছনে একটি ছোট নার্সারিতে বিভিন্ন রকম ফুলের গাছ এবং অন্যান্য পাতাবাহার গাছেরও সমাহার দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যের পর আমরা হোমস্টের ভিতরেই সময় কাটালাম এবং রাত্রে ডিনার করে শুয়ে পড়লাম। তিনধুরের প্রথম পর্বে এতটাই রইল। তিনধুরের দ্বিতীয় পর্বে আমরা এখানকার সাইট সিন সম্পর্কে জেনে নেব। এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।